আজকের মূলত ভিডিওটাই হইতেছে ভাই পিএইচ এর উপর। পিএইচ কি, পিএইচ কেন ব্যবহার করবেন, পিএইচ কোন সময় ব্যবহার করা যায়, পিএইচ কতটুকু পরিমাণে ব্যবহার করা যায়, পিএইচ ব্যবহার করলে আপনি আপনার খামারি পথযাত্রা কতটুকু মানে সফলতা পাবেন, কতটুকু স্যাক্রিফাইস, কতটুকু উপকার পাবেন, সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। এখানে দেখেন জিঙ্ক বি, এখানে পিএইচ, এখানে হলো ভিটামিন ডি3, তার উপরে লিভার টনিক। এই প্রত্যেকটা ফিড সাপ্লিমেন্ট মেডিসিনের সাথে আপনারা পিএইচ অ্যাড করাইতে পারবেন। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? শুধুমাত্র কেবলমাত্র সবেমাত্র ভ্যাকসিন করার সময় পিএইচ ব্যবহার করা নিষিদ্ধ। শুধুমাত্র কেবলমাত্র সবেমাত্র ভ্যাকসিন ব্যবহার বা ভ্যাকসিন পুশ করার সময় পিএইচ ব্যবহার করা একেবারে নিষিদ্ধ। তাছাড়া অলওয়েজলি সকল ধরনের অ্যান্টিবায়োটিক বলেন, ফিড সাপ্লিমেন্ট বলেন, ভিটামিন বলেন, মাল্টিভিটামিন বলেন, জিঙ্ক বলেন, ক্যালসিয়াম বলেন, যাই বলেন না কেন, সকল মেডিসিনের সাথে আপনারা জিঙ্ক ব্যবহার করতে পারবেন এবং একেবারে 1 মাসে 30 দিন ব্যবহার করতে পারবেন। চাইলে আপনি টানা 24 ঘন্টা ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা হলো, আপনাকে পরিমাপটা বুঝতে হবে। এই যে পিএইচটা আপনি দেখতেছেন, এটা যে ব্যবহার করবেন, এটা কতটুকু পানিতে কতটুকু মেডিসিন ব্যবহার করা লাগে, এইটা সম্পর্কে আপনার নলেজ থাকা লাগবে। সেটা কিভাবে বলে দিতেছি। ধরেন 1 লিটার পানি নিলেন, হ্যাঁ, 1 লিটার পানির ভিতরে 1 মিলি পিএইচ নেবেন। এটা স্কয়ার কোম্পানি হ্যামিকো পিএইচটা পার লিটারে 1 মিলি করে মেডিসিন নেওয়া যায়। এইটা সিরিঞ্জ আছে, সিরিঞ্জের মাধ্যমে পরিমাপ করে 1 লিটার পানিতে আপনি 1 মিলি করে মেডিসিন নেবেন। এখন যদি আপনি ধরেন ফর এক্সাম্পল, যদি আপনার কবুতর হলো 50টা, প্রতি 3 ঘন্টায় আপনার 2 লিটার পানি খাবে কবুতরগুলো আপনার জানা মতো। তো 2 লিটার পানি যদি লাগে, 3 ঘন্টার মধ্যে যদি 2 লিটার পানি খায়, তাহলে এখানে 2 মিলি মেডিসিন দিয়ে একবারে মনে করেন যে যদি 2 লিটার পানি খায়, হ্যাঁ, 2 মিলি মেডিসিন ওই 2 লিটার পানির মধ্যে মিশ্রিত করবেন এবং ওদের দিয়ে দিবেন। 2 থেকে 3 ঘন্টার মধ্যে এটা খাওয়া শেষ করবো। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? আর এইটা খাওয়াইলে আপনি রেজাল্টটা কি পাবেন, উপকার কি পাবেন? দেখেন, প্রত্যেকটা প্রাণীরই কিন্তু শরীরের আরামায়েশ আছে, হ্যাঁ। যেহেতু এটা একটা বোবা প্রাণী, কথা বলতে পারে না, এদের সিমটম, এদের পায়খানার কালার, এদের চলন বলন দেখে কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে এটা কোন ধরনের ঘাটতি এদের শরীরে পড়ছে। এটা যদি আপনি যতক্ষণ পর্যন্ত না ফাইন্ড আউট করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত খামারি পথযাত্রায় আপনি সফল অর্জন করতে পারবেন না। প্রাণীদের ভাষা বুঝতে হবে তাদের অ্যাক্টিভিটি দেখে। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? তো পায়খানাটা যদি আপনার ব্যতিক্রম দেখেন, ন্যাচারালি একটা কবুতরের পায়খানাটা কিরকম হওয়া উচিত, সেটার থেকে ব্যতিক্রম যদি আপনি দেখেন, যেমন ফর এক্সাম্পল আপনার সবুজ বা নীল কালার হতে পারে, চুনা পাতলা পায়খানা হতে পারে, তারপরে গুটি গুটি পায়খানা হতে পারে, হালকা সবুজ পায়খানা হতে পারে, একদম অনেক কড়া সবুজ পায়খানা হতে পারে। এই ধরনের পায়খানার কালার দেখে আপনারা অ্যান্টিবায়োটিক প্লাস হলো তার সাথে যদি আপনারা পিএইচটা ব্যবহার করতে পারেন, আপনি বিশ্বাস করতে পারবেন না যে কি পরিমাণ রেজাল্ট আপনি ফিডব্যাক পাবেন। এটার বাস্তব রূপ কিন্তু বা বাস্তব প্রমাণ কিন্তু আমি তাজরুল ভাই এই মেডিসিন গুলা সম্পর্কে আপনাদেরকে বলে একটাই রিজন, আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছি এবং এর ফলাফল পাইতেছি, যার কারণে আপনাদেরকে এই অ্যাডভাইসটা করতেছি। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? তো কি করবেন, 30 দিন চালিয়ে ব্যবহার করতে পারবেন। 1 লিটার পানিতে 1 মিলি করে মেডিসিন ব্যবহার করবেন। আপনি একটানা 24 ঘন্টা ব্যবহার করতে পারবেন। তবে 3 থেকে 4 ঘন্টা সর্বোচ্চ ওষুধ মিশ্রিত পানিটা দিয়ে রাখতে পারবেন। তার মধ্যে ওই পানিটা চেঞ্জ করে আবার একই নিয়মে পানিটা দিতে হবে। এভাবে 24 ঘন্টা চালাইতে পারবেন। তার পাশাপাশি যদি আপনার গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ, এটা আপনাকে বুঝতে হবে। গ্রাম নেগেটিভ কি, গ্রাম পজিটিভ কি। প্রত্যেকটা প্রাণীর দেহের ভিতরে আপনার খারাপ ব্যাকটেরিয়া আছে বা ভালো ব্যাকটেরিয়া আছে। কথা বুঝতে পারছেন? এই গ্রাম নেগেটিভটা হইতেছে খারাপ ব্যাকটেরিয়া গুলা দমন করতে সহায়তা করে এই পানির পিএইচ। আর যদি আপনার এর ভিতরে যে উপকারী ব্যাকটেরিয়া গুলো আছে, এগুলাকে বৃদ্ধিকরণে সহায়তা করা হলো এই পিএইচ। পিএইচ ব্যবহার করলে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যে পিএইচ ব্যবহার করলে আপনি রানী ক্ষেত অতি সহজে আপনার খামারে ঢুকতে পারবে না, গাম্বুরা অতি সহজে আপনার খামারে ঢুকতে পারবে না, সালমোনেলা অতি সহজে আপনার খামারে ঢুকতে পারবে না, ডিপথেরিয়া অতি সহজে আপনার খামারে ঢুকতে পারবে না, ব্রঙ্কাইটিস অতি সহজে আপনার খামারে ঢুকতে পারবে না, ভাইরাল যে ব্যাকটেরিয়া গুলো আছে, ভাইরাল যে ভাইরাস গুলো আছে, সিজনালি যে ভাইরাস গুলা, এগুলো অতি সহজে আপনার প্রাণী বা আপনার খামারে ঢুকতে পারবে না। এই যে সকল ধরনের একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল বলতে পারি, অথবা সকল ধরনের রোগের হাত থেকে রক্ষা করার জন্য যথেষ্ট হলো পানির পিএইচ। তবে তার মানে এই না যে আপনি ঠান্ডা আক্রমণ করছে শুধু পিএইচ দিলে রিকভারি হবে না। ঠান্ডার জন্য স্পেসিফিক ভাবে মেডিসিন আছে, সেটা ব্যবহার করে। আচ্ছা, এই মেডিসিন গুলো দেখাইলাম, এটাই একটাই রিজন যে সকল মেডিসিনের সাথেই আপনি এই পিএইচটারে কম্বাইন করতে পারবেন। পিএইচ এতটা জরুরি আপনার খামারে বা আপনার খামার পথযাত্রায়। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? পিএইচ 100% নির্ভরযোগ্য একটা মেডিসিন, যেটা ব্যবহার করলে আপনার শতভাগ না হলেও 70 থেকে 80% সুনিশ্চিত থাকতে পারবেন যে আপনার খামারে প্রত্যেকটা প্রাণী সুস্থ আছে। তো যাই হোক, কথাগুলো বললাম, যদি কথাটা যুক্তিসম্মত মনে হয় আপনার কাছে,
অবশ্যই কথাটা প্রায়োরিটি দিয়ে আপনার খামারে এই কথার উপরে মেসেজ করে মেডিসিনটা ব্যবহার করতে পারবেন।